একসময় রেডিও ছিল তথ্য জানার প্রধান উৎস, তবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে যন্ত্রটি। স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে রেডিওর ব্যবহার নেই বললেই চলে। একটা সময় শহর কিংবা গ্রামে রেডিও ছিল খুবই জনপ্রিয়। আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে অনেকের বাসায় স্মৃতি হিসেবে রেডিও থাকলেও এখন আর কেউ যন্ত্রটি দিয়ে গান কিংবা অনুষ্ঠান শোনেন না। টেলিভিশন আবিষ্কারের পর শুরুতে শহর এলাকায় রেডিওর ব্যবহার কমতে শুরু করে, আর এখন গ্রামেও আর কেউ রেডিও ব্যবহার করেন না। সময়ের ব্যবধানে যন্ত্রটি প্রায় বিলুপ্তির পথে। গ্রামে গঞ্জে চায়ের দোকানে এখন টেলিভিশন দেখা যায়, যেখানে সিনেমা কিংবা খবর দেখতে দেখতে চলে চায়ের আড্ডা। তবে ব্যতিক্রম দেখা গেল ওসমানের চায়ের দোকানে। চা দোকানি ওসমান এখনও ধরে রেখেছেন রেডিওর ঐতিহ্য। তার দোকানে রয়েছে অনেক বছরের পুরনো একটি ন্যাশনাল ব্র্যান্ডের রেডিও। 46 বছর ধরে এই রেডিও নিজের কাছে রেখেছেন বলে জানালেন ওসমান। এখন 46 বছর পড়ছে। আমি এইগুলো রাখেছি স্মৃতি হিসেবে রাখেছি। এই আমার বাড়ি টিভি নাই, আমরা সবাই মিলে এগুলো শুনি, ভালো লাগে। পুরোনো দিনের কথাবার্তা বলে, সব কিছু পুরোনো গান টান শুনতে ভালো লাগে। এখন যেটা মোবাইল উঠেছে ওসব তো বিশেষ ভালো না। স্মৃতি হিসেবে আমি আমার কাছে রেখে দিছি, আল্লাহ যতদিন রাখে। ব্যাটারির খরচ বেশি, কারেন্টে চলে, কে ভালোই চলে, কোনো সমস্যা হয় না। যশোরের অভয়নগরের বাসিন্দা ওসমানের এই রেডিওতে নিয়মিত খবর ও অনুষ্ঠান শুনতে আসেন এলাকার লোকজন। জানালেন তাদের অভিজ্ঞতার কথা। আমরা এখানে প্রতিদিন চা খাই আর এই রেডিওর খবর টবর শুনি, এবং সেই 71 সালের অনেক কিছু বলে, সেইগুলোকে আমরা খেয়াল করে একটু শুনি। এখানে বসে আমরা চা পানি খাই। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রেডিওতে নানা অনুষ্ঠান ও সংবাদ শুনে অনুপ্রাণিত হতো মানুষ। সে সময়ের স্মৃতি মনে করলেন এক মুক্তিযোদ্ধা। আমরা 1971 সালে এই রেডিও শুনে অনুপ্রাণিত হয়েছি। প্রতিদিন 71 সালে আমরা যে যুদ্ধের খবর পেতাম রেডিওর মাধ্যমে আমরা খবরটা পেতাম। এখনও আমাদের এখানে ওসমান ভাই আছে, তিনি এখনও রেডিও চালান। আমরা ওনার এই রেডিও শোনার জন্য আমরা আমাদের দূর থেকে এখানে আসি, এবং রেডিওর বিভিন্ন প্রোগ্রাম, গান বাজনা, সংবাদ আমরা এইগুলো শুনি। 90-এর দশকে রেডিওর জনপ্রিয়তা কেমন ছিল তা জানালেন একজন বেসরকারি চাকরিজীবী। 90 শতকের সাধারণ জনগণের জনপ্রিয় একটা গণমাধ্যম এবং বিনোদনের মাধ্যম ছিল রেডিও। যে সময়টা এক সময় মানে টোটালি বিনোদন বলতে শুধুমাত্র রেডিওতে বিভিন্ন প্রোগ্রাম শোনা হতো। ছোট থেকে বড় সব বয়সের লোকজনই রেডিও খুব পরিমাণে শুনতো, এবং সেখানে কিছু কিছু জনপ্রিয় প্রোগ্রামও হতো যেগুলো মানুষ খুব মানে আত্মা দিয়ে শুনতো। কিন্তু সময়ের পরিক্রমায় এবং আমাদের প্রযুক্তির উন্নতি হওয়ার কারণে বর্তমান সময়ে আসলে রেডিওটা একেবারে বিলুপ্তির পথে। কিন্তু ওই সময়ে যদি আমরা স্মৃতিচারণ করতে চাই তাহলে দেখা গেছে যে ওই সময় রেডিও প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মানুষের পছন্দের তালিকায় থাকতো, এবং সেই সময় এবং সেটা রেডিওর মাধ্যমে তারা অনেকটা সময় অতিবাহিত করতো এবং সেখান থেকে বিনোদন লাভ করতো। একসময় রেডিওর জৌলুস সম্পর্কে স্মৃতিচারণ করলেন ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ আবুল বাশার ভুইয়া। দেশ স্বাধীনতার পূর্বে রেডিও 1 নম্বর, বাংলাদেশের একমাত্র, সারা বিশ্বেরই প্রায় এককভাবে রেডিও সম্প্রচারটা ছিল। বর্তমানে সেই রেডিও এখন আর দেখা যায় না। রেডিওটা এমন একটা সংবাদ, প্রত্যেকটা সংবাদ রেডিওর মাধ্যমে মানুষ পেয়ে যেত। বর্তমানে মোবাইলের কারণে রেডিও বিলুপ্ত হয়ে গেছে। ওসমানের এই রেডিও দেখে প্রায়ই অবাক হয় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। তাদের বয়সের দ্বিগুণ তিনগুণ হওয়ায় বিস্ময় প্রকাশ করে বলে জানালেন ওসমান। বলে আঙ্কেল আছে, কতদিন রাখিছেন, কীভাবে, আমরা তো দেখিনি কোনোদিন এইভাবে রেডিও। খুব ভালো লাগছে দেখতে। একসময় রেডিওতে তথ্য জানার জন্য সকলেই কান পেতে থাকতো। গ্রামের ঘরে ঘরে ছিল রেডিও। সরকারি উন্নয়ন পরিকল্পনা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সংস্কৃতি, আবহাওয়া সহ চলমান বিভিন্ন তথ্যবহুল সংবাদ ও বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান শোনার একমাত্র মাধ্যম ছিল রেডিও। বিভিন্ন সময় বিভিন্ন পট পরিবর্তনে তথ্য সরবরাহের কাজ করেছে রেডিও। তাই বলা যায় বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রেডিও নামক যন্ত্রটি।